আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে বাচ্চাদের জন্য সাবুদানা দিয়ে একটি পুষ্টিকর খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাবুদানার এই পায়েসটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, মুখের রুচি বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং মস্তিষ্কের বিকাশে সহায়তা করবে। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব, তাই একটা সাইডে রেখে দিচ্ছি। আর লাগছে একটি মুরগির ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার আরও লাগছে কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর, তাই একটা গাজরের কিছুটা গ্রেট করে নিচ্ছি এবং নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা 7 মাস থেকে শুরু করে যতদিন না বাচ্চাকে গরুর দুধের তৈরি খাবার না খাওয়াতে পারছেন ততদিন পর্যন্ত খাওয়াতে পারবেন, এবং বাচ্চাদেরকে গরুর দুধ যখন দিবেন তারপর থেকে এই নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। সাবুদানা সাধারণত সরল শর্করা জাতীয় খাদ্য, এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, এছাড়াও প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ লবণ থাকে। এটি সরল শর্করা জাতীয় খাদ্য, যার জন্য এটি খাওয়ার পরে শরীর তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। সাবুদানাগুলোকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন একটি বলক চলে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া খাবারটি ন্যাচারালভাবে কালারফুল করবে, বাচ্চারা দেখে আগ্রহী নিয়ে খাবে। তো দর্শক, একটু লক্ষ্য করে দেখলে কিন্তু বুঝতে পারবেন সাবুদানার মধ্যে সাদা সাদা অংশ রয়েছে, অর্থাৎ সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি। তো সাবুদানা যখন ভালোভাবে রান্না হয়ে যাবে তখন দেখবেন যে সাবুদানার মধ্যে কোনো সাদা ভাব নেই, একদম পানির মতো স্বচ্ছ হয়ে গেছে, আর অর্থাৎ সাবুদানাগুলো একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমের কুসুম। 7 মাস পর থেকে বাচ্চাদেরকে ডিম খাওয়ানো যাবে। প্রথমে ডিমের কুসুমটি দিয়ে ট্রাই করতে হবে বাচ্চার ডিমে অ্যালার্জি আছে কিনা অথবা বাচ্চার হজম করতে পারছে কিনা, কারণ ডিমের সাদা অংশে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালবুমিন থাকে এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যেগুলো বাচ্চারা হজম করতে পারে না। অ্যালার্জির সমস্যা হয় অথবা পেটের ব্যথা বা পাতলা পায়খানার মতো বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। তো এই জন্য প্রথমবার বাচ্চাকে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করবেন। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদের জন্য একটু লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। দর্শক, যে সকল বাচ্চাদের 1 বছরের নিচে বয়স তাদের ক্ষেত্রে লবণ আর চিনিটা স্কিপ করে যাবেন। তো যাই হোক, বাচ্চার বয়স যখন 8 বা 9 মাস, এই সময় এসে আপনারা এর মধ্যে যুক্ত করবেন সামান্য একটু, অর্থাৎ 1 চা চামচের মতো প্রোটিন পাউডার। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম গুঁড়া করে নিয়েছি। তবে আপনি যদি বাচ্চাকে প্রথমবার বাদাম খাওয়ান তাহলে আপনি হয় কাঠবাদাম অথবা কাজু বাদাম একটু তাওয়ায় টেলে তারপর গুঁড়া করে নেবেন এবং এটাকে একটা ডিব্বার মধ্যে রেখে দিবেন। বাচ্চাকে যখন সুজি, সাবু, ওটস খাওয়াবেন তখন একটু একটু করে এই খাবারের মধ্যে যোগ করে দিবেন। বাদাম কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। বাদাম আপনার বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে। তো যাই হোক, বাদামের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি কারণ খাবারটি ঠান্ডা হলে আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে। আসলে বাচ্চাদের খাবারের প্রতি প্রচুর অনীহা থাকে, তাদের একদিন পর পরই রুচি চেঞ্জ হয়। তো এজন্য বাচ্চাদের খাবারগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে বাচ্চারা অল্প খেলেও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।